হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার মিঠু একটা চ্যানেলে আপনাদের আবারও অনেক দিন পর স্বাগতম। আজকে দীর্ঘ অনেক দিন পরে আবারও আপনাদের মাঝে চলে এসেছি। আজকে থেকে ভিডিও আমি কন্টিনিউ আপনাদের মাঝে শেয়ার করব। এখন আমার এই প্রজেক্ট চলতেছে, এই প্রজেক্ট হচ্ছে আলু চাষ। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বেড আকারে আলুগুলো রোপণ করেছি এবং কত ইঞ্চি বেড দিয়েছি, আলু থেকে আলুর দূরত্ব কত ইঞ্চি দিয়েছি এবং লাইন থেকে লাইনের দূরত্ব কত ইঞ্চি দিয়েছি, আর বেডে আলু লাগালে সুবিধা কী এবং না লাগালে সুবিধা কী সবই আপনাদের মাঝে আস্তে আস্তে আমি তা তুলে ধরব। আর আপনারা দেখতে পাচ্ছেন এই আমার আলুটি অলরেডি বের হয়ে গিয়েছে। আশা করি আর 4-5 দিনের মধ্যে সম্পূর্ণ আলু মাটির উপরে চলে আসবে। আর এটা হচ্ছে আমার স্টিক জাতীয় একটি আলু, যেটা হচ্ছে লালচে রঙের এবং খেতে সুস্বাদু। আপনারা জানেন যে স্টিক বাংলাদেশে অনেক জনপ্রিয় একটি আলু। আর আমি অলরেডি যখন আলুগুলো বের হয়ে যাবে তখন একটি নাড়াচাড়া করে মাটিগুলো সমান করে দিব। আর আপনারা দেখেন যে আমার আলুগুলো অলরেডি বের হচ্ছে এবং প্রতিটি আলু সুন্দরভাবে মাটির উপরে বের হয়ে আসতেছে। আপনারা জানেন যে যেহেতু ঘন কুয়াশায় কয়েকদিন থেকে ঢেকে আছে আকাশ, রোদের তাপমাত্রা নাই, সে কারণে কিন্তু আলুগুলো একটু বের হতে সময় লাগতেছে। আর আপনারা জানেন যে আলু যদি রোদ যদি থাকে তাহলে কিন্তু আলুগুলো সুন্দরভাবে বেড়ে উঠতে সাহায্য করে, কারণ রোদের সাথে এই আলু গাছের একটি সম্পর্ক রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আলু গাছগুলো মাশাআল্লাহ বেড়ে উঠতেছে, মাটির উপরে চলে আসছে। আপনারা দেখেন যে এখানে আমি বেড আকারে আলু রোপণ করেছি। আপনাদের মাঝে সবই আমি তুলে ধরবো যে বেড আকারে আলু লাগালে কি সুবিধা, লাগালে কি সুবিধা এবং আমার এই বেডটি কয় ইঞ্চি রয়েছে এবং আমার এই আলু থেকে আলুর লাইন কয় ইঞ্চি রয়েছে এবং আলু থেকে আলুর দূরত্ব কয় ইঞ্চি রয়েছে, আমি সবই আপনাদের মাঝে ডিটেলসে তুলে ধরবো আশা করি। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।